আরেকটা ফেরকা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। সাবধান, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের আকীদা কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। আমি কয়েকটা তাদের আকীদার কথা বলবো। প্রথম হচ্ছে এরা হাদিস মানে না, হাদিসকে তাচ্ছিল্য করে। এখন আপনারা বলেন হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? দুই, এদের বদ আকীদাগুলোর একটা হচ্ছে যে দাজ্জাল বলতে কিছু নাই। তিন, এরা বলে থাকে পোকামাকড় এগুলো ফেরেশতা। আপনারা জানেন আকীদার কথা, ইন্না ইস্তিগফাফাল মালাইকাতি কুফরুন, ফেরেশতাদের শান খাটো করা কুফরি। কথা বুঝতে পারছেন? তারপরে জঘন্য থেকে জঘন্য আকীদা তারা পোষণ করে থাকে। অতএব এটাও একটা অমুসলিম সম্প্রদায়। এরা মাথা চারা দিছে বাংলাদেশে। নোয়াখালীতে এদের উৎপাত বেড়ে গেছে। নোয়াখালীর ওলামায়ে কেরাম অত্যন্ত সোচ্চারভাবে তাদের প্রতিবাদ করছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসন তাদেরকে সাহায্য করে। কারণ হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। অতএব প্রশাসন সাহায্য করলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। আলেমদের মাহফিল করতে দেয় না, হিজবুত তাওহীদকে প্রোগ্রাম করতে দেয়। তা চলবে না, হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। 3 নাম্বার, খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন। তারা কিন্তু মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1978 সাল থেকে এই পর্যন্ত খ্রিস্টানরা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আপনার আশেপাশে খ্রিস্টান ঘুরবে, আপনি চিনবেন না। কারণ বর্তমানে ইসাই জামাত নামে খ্রিস্টানদের একটা দল বেরোইছে। এরা নিজেদের নাম পরিবর্তন করে নাই, খ্রিস্টান নাম রাখে মুসলমানের মতো। এই জন্য চিনার কোনো উপায় নেই সে খ্রিস্টান কি না। আপনাদেরকে সাবধান থাকতে হবে। তাদের ধোকাটা এইরকম, তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও খ্রিস্টান তবে তুমি ঈসার উম্মত, তুমিও মুসলমান তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? মনে থাকবে। আল্লাহ আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।